সাতটা অভ্যাসের কারণে একটা মানুষ সফল হয়। যারা ক্যারিয়ারে বড় ধরনের সাকসেস আনছে বা লাইফে সফল হয়েছে, এটা করছে, ওটা করছে, তার অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই ৭টা অভ্যাস প্রত্যেকটা পার্টিকুলার সিঙ্গেল মানুষের ক্ষেত্রে আছে। এটা কি আপনার কাছে আছে? আজকে আমরা সেই ৭টা বিষয় নিয়ে আলোচনা করবো যে আসলে সেই অভ্যাসটাকে, যে অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করলে, নিজের মধ্যে বিল্ড করলে আমি আমার স্টুডেন্ট লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, আমার বিজনেস লাইফ, আমার জব লাইফে, আমার পার্সোনাল লাইফে, আমার বর্তমানে আমি যে পেশাতে আছে সেই পেশার জীবনে কীভাবে আমি গ্রোথ করবো, বা আমার পার্সোনাল টোটালি লাইফটাকে কীভাবে হ্যাপি আনবো বা সাকসেস আনবো। সো এই জিনিসটা আমরা পড়বো দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনিউর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বইয়ে, ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার সংক্রান্ত গাইডলাইন্সের বিষয়গুলো নিয়ে। এটা আসলে লেখা হয়েছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এটা হচ্ছে অত্যন্ত ওয়ার্ল্ডের কী বলে পপুলার বই, এবং রাইটার হচ্ছে স্টিফেন কোভি, খুব প্রিয় লেখক আমার একজন। সো উনি এই বইটা লিখছেন। এই বইয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শনের সাথে কানেক্ট করে আমরা আসলে এই বিষয়টা নিয়ে শিখবো যে ৭টা অভ্যাস কী কী এবং কীভাবে এটা তৈরি করবো। তো চলেন আমরা শুরু করি। প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার ৭টা অভ্যাসের প্রথমটা হচ্ছে আপনার প্রোঅ্যাক্টিভ হওয়া। প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ, এটা নিয়ে আমরা একটা ডিপলি সেশন আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এখন একটু বেসিক একটা ধারণা দিই আপনাকে। হ্যাঁ, প্রোঅ্যাক্টিভটা কি? প্রোঅ্যাক্টিভ, প্রো মানে কি? প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভটা হচ্ছে যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যায়, যে কোনো কনসেপ্টের উপরে বাইরের মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করে, বাইরের কোনো কথা, কোনো ঘটনা, কোনো বিষয়, কোনো কারণ আপনাকে উত্তেজিত করে, রাগান্বিত করে, আপনি অন্যের কথায় অনুপ্রাণিত হন, অন্যের কথায় আপনি টলে যান, অন্যের কথায় আপনি হাসেন, অন্যের কথায় আপনি কাঁদেন। এই যে কনসেপচুয়াল ব্যাপারটা থাকে না, এই যে কনসেপচুয়াল ব্যাপারটা, এটাকে বলা হয় রিঅ্যাক্টিভ। অর্থাৎ আপনি বাইরের বিষয়গুলোর উপরে আপনি নিয়ন্ত্রিত হন, আপনি নিজে আত্মনিয়ন্ত্রিত না। সে ধরে নেন আপনার বাসায় একটা কাঁচের গ্লাস আছে, এখন আপনার বাচ্চাটা ফেলাই দিচ্ছে, আর আপনি বলেন বাচ্চা কাঁচের গ্লাস। মনে করেন আপনার স্বামী স্ত্রী কমিউনিকেশন হচ্ছে, এবং আপনার সামহাও কোনো কারণে আপনার স্ত্রীর এবং স্বামীর মিসকনসেপ্টটা হয়েছে, আপনার তুমুল একটা মারা মেরা দিলেন। সমস্যাটা কী ছিল? সমস্যা ছিল তরকারিতে লবণ একটু বেশি দিয়েছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ না, এই ব্যাপারটা বলা হয় রিঅ্যাক্টিভ। অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে উত্তেজিত হয়ে যান এবং রাগান্বিত হন। সো প্রোঅ্যাক্টিভটা কি? প্রোঅ্যাক্টিভটা হচ্ছে আত্মসচেতন হওয়া, এবং এটা সকল মানুষের প্রথম গুণ। আত্মসচেতন কি? যে বুদ্ধিমান সে আত্মসচেতন হয়, এবং মুমিনগণের গুণের ভিতরে অন্যতম একটা বড় গুণ হচ্ছে আত্মসচেতন হওয়া। আত্মসচেতন হচ্ছে যে কোনো ব্যাপারে আপনার ওইটাকে, আমি যদি সহজ ভাষায় বলি, আমার ভাষায়, যে কোনো ব্যাপার বা কনসেপ্টটাকে আপনি পজিটিভলি দিবেন, পজিটিভলি অ্যাকসেপ্ট করবেন। যে কোনো কাহিনী ঘটতেছে আপনার সাথে, লাইফে হচ্ছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, আপনি ওইটাকে অ্যাকসেপ্ট করবেন ইজিভাবে, এবং ওটার পজিটিভ সায়েন্সটা কি, পজিটিভ সাইডটা কি, কী যেন এই সমস্যাটা আসলো, এটা আপনি বের করতে যাবেন না, কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, এবং এটার জন্য আমার কী কী বেনিফিট হচ্ছে, কোনো একটা সাইড থেকে কী একটা হচ্ছে, সেটার কারণে আল্লাহ কাছে কৃতজ্ঞ হবেন। কারণ কোনো না কোনো একটা সাইড আপনি পাবেন। ডিপলি আমরা যাবো, তবে তার আগে হচ্ছে আত্মসচেতন বলতে হচ্ছে, এখানে একটা হাদিস আছে স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে যে প্রকৃত মুমিন একই রক্ত দুইবার দূষিত হয় না। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা লিখেছেন, মুমিন হয় বিচক্ষণ ও আত্মসচেতন, তার মাঝে কোনো অসচেতনতা থাকবে না, এবং সে বারবার প্রতারিত হবে না। এবং হচ্ছে ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আল্লাহর তাওয়াক্কুল করব? তো আমার উটটি ছেড়ে দিয়ে নাকি বেঁধে রেখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, প্রথমে তোমার উটটি বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুষ্ঠ রোগী থেকে দূরে থাকো, যেভাবে তুমি সিংহ থেকে দূরে থাকো। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় আমরা হচ্ছে সোয়াচে রোগের মতো আর কি, আমাদের যারা রিঅ্যাক্টিভ মানুষজন হয় আর কি, হ্যাঁ, এরা অনেক বেশি রাগান্বিত হয়, তাড়াহুড়ো হয়, অনেক বেশি পরিমাণে মেন্টাল স্ট্রেসে থাকে, যে কোনো বিষয়ে অনেক হাইপার হয়ে যায়, সামান্য ব্যাপারে দেখা গেলো যে পুরো এলাকায় তুমুল ঝগড়া বাঁধা দিচ্ছে, এই যে ঠাস করে উঠবে এইভাবে, এই যে ঠাস করে ওঠার সময় এই সবসময় এই বিষয়টা হয়, এইটা হচ্ছে আপনার
রিঅ্যাক্টিভ। তো এখন প্রোঅ্যাক্টিভটা কি? প্রোঅ্যাক্টিভটা এমন একটা গুণ যেখানে আপনার দায়িত্ব নেওয়া, যে সমস্যাটা হয়েছে, ঠিক আছে, সমস্যাটা কীভাবে সমাধান করে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে বর্ণিত, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল, তিনি তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বশীল, সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। স্ত্রী তার স্বামীর পরিবার, সন্তানদের বিষয়ে দায়িত্বশীল, এসব বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোনো ব্যক্তির গোলাম স্বীয় মালিকের সম্পদে দায়িত্বশীল, সে এই সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ জেনে রেখো, প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের নিজ দায়িত্বশীল বিষয়ে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ প্রোঅ্যাক্টিভ মানুষজনের চিন্তা ভাবনা হচ্ছে দায়িত্বশীল প্রথমত, ঠিক আছে, এটা নিজের দায়িত্বে রাখা। তো এটা নিয়ে আমরা আসলে ডিপলি যাবো না। তো আমরা এটা বুঝলাম প্রোঅ্যাক্টিভটা কি, ওটা পজিটিভ সায়েন্সটা বের করা, ঠিক আছে। এবং পজিটিভ সায়েন্সটা বের করতে না পারা পর্যন্ত আপনি কখনোই ওই লাইফের একটা ভালো একটা জায়গায় যাবেন না, ঠিক আছে। প্রোঅ্যাক্টিভ মানুষের হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে যে আপনার মুনাফিকের আলামত তিনটে। একটা হচ্ছে কথা বলে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে রক্ষা করে না, এবং তার কাছে আমানত টাকা হলে সে খেয়ানত করে, এবং ঝগড়া বিবাদ, অশ্লীল কথাবার্তা, ঠিক আছে, সবসময় দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত অবস্থায় থাকে। আর যারা প্রোঅ্যাক্টিভ মানুষ, তারা ভুল স্বীকার করেন এবং তারা দায়িত্ব কাঁধে নেন, এবং তারা বিশ্বাসী এবং তারা আমানত রক্ষাকারী। এই ব্যাপারটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। এখন আপনি আপনার লাইফে রিঅ্যাক্টিভ থাকবেন নাকি প্রোঅ্যাক্টিভ থাকবেন, ডিপেন্ড করবে আপনার উপরে। সেকেন্ডলি আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অভ্যাস নম্বর 2, শেষ পরিণাম মাথায় রেখে কাজ শুরু করা। অর্থাৎ এই কাজটা থেকে আমার শেষে কি হবে, কি ঘটতে যাচ্ছে, সেটা আসলে মাথায় রাখবে। আমি যে কোনো কাজ শুরু করি আগে একটু ভাবে ক্যালকুলেশন করি না। অনেকেই বিজনেস করতে এসে লস খায়, বা যে কোনো বিষয়ে যদি সমস্যার প্রবণতায় সে ঝুঁকিপূর্ণ হয়, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এখানে হাদিস আছে, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে পরকাল, তার পথিক জীবন চিন্তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় মহাগ্রস্ত থাকে, যে কোনো মুহূর্তায় বা প্রান্তারে তার ধ্বংসের হয়ে যাওয়াতে আল্লাহর কোনো পরোয়া নেই। এখন আপনার যদি শেষ পরিণাম থাকে লাইফে মুসলিম ক্যান্ডিডেট হওয়া, মুসলিম খেলাফত কায়েম করা, ভালো কিছু করা, আর কি যাই হোক না কেন, তো সেক্ষেত্রে আল্লাহ আপনাকে হেল্প করবে। এখন এটা ডিপেন্ড করবে আপনার কাজের উপর, আসলে আপনি কী করতে চাচ্ছেন। এখন আপনার সিদ্ধান্ত আপনার নিজের, এটা ব্যক্তিগতভাবে আসলে কেউ তো আসলে আপনাকে জোর করে দিতে পারবে না। তো পরিকল্পনা মাফিক কাজ করা, নেতৃত্ব আগে এবং ব্যবস্থাপনা পরে, ঠিক আছে। প্রোঅ্যাক্টিভ মানুষ কর্মশক্তির সম্পন্ন হন এবং মূল্যবোধে জীবন গঠন করেন, এবং আগে কাজ করেন মানে হচ্ছে আপনার কোনো ব্যাপারে আপনি কাজ শুরু করে দেওয়ার পরে আপনি হতাশ হয়ে যাবেন না, ঠিক আছে। শেষ পর্যন্ত কী কী সমস্যা আসতে পারে, কীভাবে ওভারকাম করবেন। অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে যেটা আমরা করে থাকি বেসিক্যালি, সেটা হচ্ছে যে অনেকটা কোম্পানি যখন আমরা অন করি তখন হচ্ছে আমরা চেষ্টা করি যে ব্যবসায় কী কী মুনাফা আসবে, কী কী সমস্যা আসবে, কোথায় সমস্যা আসবে, কী কী প্রবলেম হবে, কোথা থেকে আসবে, তা ডিটেলসলি লেখা থাকে কী হয়, লেখা থাকলে ওই জিনিসটা আমাদের জীবনে যখন ওই জিনিসটা আসে তখন আসলে আমরা অতটা হতাশ হই না, কারণ আমরা জানি এই সমস্যাটা আসবে এবং এটা স্বাভাবিক। তো তৃতীয় নম্বর যে অভ্যাসটা, সেটা হচ্ছে আগে কাজ করা। আমরা আসলে কাজ করার আগে অনেক বেশি পরিমাণে কী চাই, আমরা ইনাম চাই, টাকা পয়সা চাই, যে আসলে এটা হোক ওটা হোক, বা এটা করলে এটা হলে ওটা হবে। রিসেন্টলি একটা ঘটনা, আমার সম্মানিত একটা আমার উস্তাদ পার্সোনালি, তো উনি হচ্ছে একটা ব্যাংকার হন আর কি। তো এটা আসলে খারাপ লাগার ব্যাপার, এবং আমরা তো আসলে বিষয়টা অনেক চিন্তিত ছিলাম, এখন পর্যন্ত মোটামুটি ভালোই আছি। তো এই ব্যাপারটা নিয়ে আসলে কেন হয়েছে জানেন, মানে আমরা আমরা ওনারা আসলে এটা একটা পার্টিকুলারলি হচ্ছে আপনার একটা স্টেজ থাকে, স্টেজটা ওভারকাম করার পরে আসলে ওই স্টেজ আসাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তারপরেও উনি এই বিষয়টা নিয়ে অ্যাকসেপ্ট করছেন। তো উনি আসলে কি, উনি বড় আকারে শুরু করতে চান যে কোনো ব্যাপারে, ঠিক আছে, এবং একসাথে শুরু করবেন, ঠিক আছে। তো আগে আপনার হচ্ছে কাজ করার আগে উনি বেনিফিটগুলো দেখার পরে এটা ভাবেন যে আমি একবার এত টাকা ইনভেস্ট করবো, এত টাকা এটা করবো এটা করবো। তো দিন শেষে কী হয়, দিন শেষে উনি আসলে ডিপ্রেস হন, অ্যাংজাইটি, ট্রমাটাইজ হন, এবং বড় ধরনের ক্ষতি হয়। এবং পার্সোনালি আমাদেরও এই ক্ষতির প্রভাবটা আমাদের তার যেমন হয়, আমাদেরও একই ক্ষেত্রে একই রকম হয়। সেটা হওয়ার কারণ হচ্ছে আমরা ছোটো থেকেই আমরা অ্যাকশন নিই না, আমরা বৃহৎ পরিসরে পড়াশোনা করে ট্রাই করি, চিন্তা করি যে আমি বড় একটা চাকরি করবো, বড় একটা একবারে এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবো, এত করবো, ওইটা করবো, এবং এটা আজকে না, ওইটা কালকে করবো, ওইটা পরের দিনকে করবো, এটা নেক্সট করবো। আসলে এটা আর করা হয় না।
দেখবেন যে এটা করতে করতে আপনার বয়স পার হয়ে গেছে, আপনার লাইফ শেষ, আপনি মারাও যেতে পারেন কিছু ক্ষেত্রে। যদিও মারা যাননি, আমার কথা শুনতেছেন, তার মানে আপনার সম্ভাবনা আছে। সো অ্যাট দ্য 4 পয়েন্ট আমরা অত ডিপলি যাবো না, ঠিক আছে? কারণ আসলে এখন তো সময় সবাই গুরুত্বপূর্ণ, এখন সবাই ছটফট করতেছে যে আসলে কখন ছেড়ে দেওয়া কেঁদে রয়েছে, তাই না? তো এখন আমরা 5 নম্বর একটা হ্যাবিটে যাই। 5 নম্বর ব্যাপারটা কি? 5 নম্বর বিষয়টা হচ্ছে জিততে চাও। 5 নম্বর হচ্ছে প্রথমে অন্যকে বোঝানোর চেষ্টা করা, পরে নিজেকে বোঝানো। প্রথমে অন্যকে বোঝানোর চেষ্টা করা, পরে নিজেকে বোঝানো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এখানে স্পষ্ট হাদিস, সেটা হচ্ছে যে হে মুমিনগণ, তোমরা রায় না বলো না, বরং উনজুরা না বলো এবং তার কথা মনোযোগ দিয়ে শোনো। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নিজের কথা বলতে বেশি পছন্দ করি। অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে আপনি যদি একজন ভালো বক্তা হতে চান, তাহলে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। এই অ্যাক্টিভলি হবে, এখানে অ্যাক্টিভ লিসেনিং খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট। যখন আপনি অ্যাক্টিভ লিসেনিং করবেন, তখন আপনার যে কোনো কাজে ইজি হয়ে যাবে, ঠিক আছে? অন্যরা আপনাকে অনেক বেশি হেল্প করবে, আপনি তাদের গুরুত্ব বুঝতেছেন এবং তাদের গুরুত্ব অনুযায়ী কথা বলতেছেন। সো এটা আসলে আস্তে আস্তে ডিভাইড করে নেবেন, যদি বুঝতে পারছেন তো আমাকে জানান। তো 6 নম্বরে যেটা, সেটা 4 নম্বর কনসেপ্ট, যেটা জিততে যাও জেতাও। তো উইন উইন সিচুয়েশন। আমরা সবসময় নিজেদের ডিলের ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে সবসময় নিজের সত্যটা দেখে আগে, যে আমি এটা পারলাম না, এটা পারলাম না, এটা হলো না, এটা হলো না। আসলে আমাকে যে হেল্প করবে, কেন হেল্প করবে, আমি তার জন্য কী করলাম? কিছুদিন আগের কাহিনী, মানে এই যে ঈদ আসছে, ঈদের আগে নিলে এটা অবশ্য স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। তো আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে কথা হচ্ছে, তো সম্ভব কেউ আমাদেরকে দাওয়াত দেয়নি, তো সেটা নিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি আপসেট। তো আসলে ব্যাপারটা হচ্ছে এটা স্বাভাবিক যে আমরা যখন আমাদেরকে কেউ হেল্প করে না, তখন আমাদেরকে খারাপ লাগে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমাদেরকে কেন হেল্প করবে, তারা আমি কী হেল্প করেছি, কীভাবে তার কাজে আসছে, এই বিষয়টা যখন আমাদের মাথায় থাকে না, আমরা যখন নিজের স্বার্থ নিয়ে আসলে দৌড়াদৌড়ি করি, তখন নিজের স্বার্থ সবাই দেখে। যখন নিজের স্বার্থ সবাই দেখে, তখন আসলে আমাদের কী হয়, আমাদের পারফেক্ট রেজাল্ট আসে না এবং আমরা আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাই। সো আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে অন্যকে হেল্প করা আগে, তারপরে অন্যরা অটোমেটিকলি আমাকে হেল্প করবে, তাই না? আমি যখন অন্যের কাজে এগিয়ে আসবো, তখন অন্যরা আমাকে হেল্প করবে। তো তারপর আমরা যে অ্যাক্টিভ লিসেনিংয়ের কথাটা বললাম, এরপরে অভ্যাস নম্বর 6, এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার টুগেদার অ্যাসিড। অর্থাৎ আপনার যৌথ ক্রিয়া সম্পন্ন করা বা টিম ওয়ার্ক করা। অর্থাৎ আপনি যখন একা কাজ করবেন, তখন একটা ব্যাপার, যখন 10 জন মিলে কাজ করবেন, তখন একটা ব্যাপার। তো এই কমিউনিকেশন, তারপর হচ্ছে রিলেশন, এগুলো অত্যন্ত ইফেক্টফুলভাবে আপনাকে প্রকাশ দিতে হবে যখন আপনি টিম নিয়ে কাজ করবেন। অ্যাট দ্য লাস্ট 7 পয়েন্ট, সেটা হচ্ছে যে নিজের আত্মসমালোচনা করা। অন্য সমালোচনা করা খুবই সহজ, আত্মসমালোচনা করা এবং নিজের করাতে ধার দেওয়া, যে আমি আসলে এটা করলাম, এটাকে কতটুকু ইমপ্রুভমেন্ট করা যায়, ওইটা কতটুকু ইমপ্রুভমেন্ট করা যায়, এটাকে ইমপ্রুভমেন্ট করা যায়। এই যে ওভারঅল ব্যাপারটা 7টা কনসেপ্ট, তাহলে আমরা 7টা কনসেপ্ট একটা সামারি করে ফেলাই। একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ হওয়া, রিঅ্যাক্টিভ না হওয়া, রিঅ্যাক্টিভ রিমুভ করে প্রোঅ্যাক্টিভ হওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে শেষ পরিণাম মাথায় রেখে কাজ করা। তৃতীয় নম্বর হচ্ছে আগে কাজ করা, তারপর ইনামের চিন্তা করা। চতুর্থ নম্বর জিততে চাও জিতাও, উইন উইন সিচুয়েশন। পঞ্চম নম্বর প্রথমে অন্যকে বোঝো, অ্যাক্টিভ লিসেনিং হতে হবে, অ্যাক্টিভ লিসেনার হতে হবে। প্রথমে অন্যকে বুঝতে হবে, তারপরে নিজেকে। একটা 6 পয়েন্ট, যৌথ ক্রিয়া সম্পন্ন করা বা টিম ওয়ার্ক করা। এবং 7 নম্বর যে বিষয়টা, লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, সেটা কি নিজেকে ধার দেওয়া, নিজের করারটাকে ধার দেওয়া। তো এই হচ্ছে একটা সফল মানুষের 7টা গুণ, যেটা আমি নিজে মেনে চলার চেষ্টা করি পার্সোনালি। তো আপনিও মেনে চলার চেষ্টা করেন ইনশাআল্লাহ। এবং সবার কাছে অনুরোধ থাকবে, যারা বিজনেস করতেছেন বা অন্যান্য কাজ কামগুলো করতেছেন, চাইলে আপনি দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বইটা পড়তে পারেন। এটা অনেক হেল্পফুল বই। এবং পার্সোনালি এটা আমি পড়ছি হচ্ছে আপনার আরও আগে, 2 বছর বা 3 বছর মতো আগে। এটা অনেক ভালো লাগছে আমার কাছে এবং এখনও তো মাঝে মাঝে রিভিউ দেওয়া হয় আমার লাইব্রেরিতে থাকেই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আপনার সাথে আমার লাইফ স্টাইল নিয়ে বা মেন্টাল হেলথ নিয়ে এবং আপনার লাইফের গ্রোথ নিয়ে নেক্সট সেশনে। এবং যে কোনো বিষয়ে প্রশ্ন করতে কমেন্ট করেন। আমাদের একটা
কোর্স বা আমাদের একটা সেশন শুরু হচ্ছে খুব দ্রুত কনফিডেন্ট বিল্ড করার জন্য, লাইফে সাকসেস হওয়ার জন্য। ডু নাও এটা নিয়ে। সো জাস্ট কমেন্ট করেন যে ইয়েস আমি আছি, বাদ বাকি বিষয়গুলো নিয়ে কীভাবে কী করবেন, ডিটেলস আমি আপনাকে হেল্প করবো। সুস্থ থাকেন, ভালো থাকেন, সুখী থাকেন, সুন্দর জীবনযাপন করেন। সর্বদাই আমি আপনার পাশে আছি। আসসালামু আলাইকুম।